কুচিত হসপিটালের সামনে কাজে যাবো। আজকে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ ডেড হয়ে গেছে। তো এখানে গাড়ি ভাঙচুর করেছে এনে, থানার গাড়ি। এই দেখুন কাঁচ মাছ পড়ে আছে পুরো রাস্তাতে। ওই সামনে একটা দেখুন গাছের ডাল পড়ে আছে, মানে গোড়ালি। মানে কি বলবো, মানে এটা হয় অনেক সময় যে মানুষ রেগে যায়, কিন্তু রাগলেই শুধু হয় না। কেন এখানে একটা জিনিস মানুষ বুঝতে পারে না যে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে, ক্ষতি করলে কত বড় তার আইন কানুন আছে। অনেক বড় ক্ষতি হয়ে যায়, অনেক বড়, মানে ছোটখাটো ব্যাপার না। কিন্তু কিছু মানুষ তো বুঝতে চায় না, তার ইগো নিয়ে চলে আসে সেকেন্ডে। কেন এইসব দুর্ঘটনা থানায় মীমাংসা, থানায় গিয়ে বসে নিয়মে আইনে যেটা আইন থাকবে সে আইনে কথা বলতে হবে। ফালতু ফালতু ভাঙচুর করে নিজের ক্ষতি বাড়িয়ে লাভ নেই। কেন ক্ষতি? ধরো যাকে অ্যারেস্ট করেছে, আরও তো অ্যারেস্ট হতেও পারে ভিডিও ফুটেজ থাকলে পরে। তো এগুলোতে হচ্ছে বড় ঝামেলা হয়ে যাবে, আর কিছুই না। আর যে অ্যারেস্ট হবে তার তো জিনা হারাম হয়ে যাবে। কেন সেই একমাত্র বুঝতে পারবে যে কত টাকা ছোঁয়া লাগে আর কত টাকা লাগতে পারে। তো এটুকুই বলবো, লাইফে যত বড়ই দুর্ঘটনা হোক না কেন, যে কোনো কিছু করার আগে সরকারি সম্পত্তি ছেড়ে, সরকারি সম্পত্তি কিছু হলে ক্ষতি হয় সেটা ছেড়ে দেবে না। সরকারি সম্পত্তি একটা এমন সম্পত্তি, কারণ এখনকার মানুষ তো কিছু হলে পরেই সরকারি সম্পত্তির ক্ষতি হয়। আরে ভাই, সরকারি সম্পত্তি কেন ক্ষতি করে কি লাভ? দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনা নিয়ে আলোচনায় করা সব থেকে বুদ্ধিমানের কাজ। আর সেই সম্পত্তি খালি, সরকারি সম্পত্তি খালি ভাঙচুর করে, তাকে খালি অ্যারেস্ট করে, তার তো সেঞ্চুরি হয়ে যাবে যাকে অ্যারেস্ট করেছে। তো এইটুকুই বলবো, রিকোয়েস্ট করবো, যেই কোনো কিছু হোক না কেন সরকারি সম্পত্তিতে হাত না দেওয়াটাই বেটার। যারা হাত দেয় তারা হচ্ছে অশিক্ষিত, তারা ভুলটা কী করে সেটা বুঝবে না, লাস্টে অ্যারেস্ট হওয়ার পর ভুলটা বুঝতে পারবে।